আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো ফুলকপি বেগুন আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আর এই কোরবানি ঈদের মাংস খেতে খেতে কিন্তু ভালো লাগে না, এর জন্য আপনারা এইরকম রুই মাছ দিয়ে ঝোল তৈরি করুন, খুবই মজাদার। তো এদিকে রুই মাছ নিয়েছি, আমি এর ভিতরে অ্যাড করে দেবো লবণ এবং হলুদের গুঁড়া এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে হাতটা দিয়ে ভালো করে মেখে নেব। আর এই মাছের সাথে যত ভালোভাবে মশলা মেখে নেওয়া হবে, এই মাছ ভেজে নেওয়ার পরে কিন্তু খাওয়ার সময় খুবই মজা লাগবে। তো এটা আমি সাইড করে রেখে দেব। আর এদিকে একটি আমি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল অ্যাড করে দেব। আপনারা এখানে সরিষার তেল অ্যাড করলেও হবে। তো আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে এই মাছগুলো ভেজে নেব। আর এই মাছ কিন্তু বেশি পোড়া করেও ভাজা যাবে না, আবার বেশি কাঁচা থাকলেও কিন্তু ভালো লাগবে না। আর এদিকে যে সবজিগুলো যাবে ফুলকপি বেগুন আলু আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন ছোট বড় করে। তো আমি এই বেগুন এই সবজিগুলো আমি পাশে সাইড করে রেখে দিয়ে এই মাছটা আমি এবার উল্টিয়ে পাল্টিয়ে নেব। মাছটা যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজার পরে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি ফ্রাই প্যান থেকে। আর দেখিয়ে দিচ্ছি, দেখেন এইভাবে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে, তাহলে তরকারিতে দেওয়ার সময় মাছগুলো অনেক সফট থাকবে এবং ভালো লাগবে খেতে। তো একই তেলের মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ কুচিটা যখন একটু নরম মানে একটু সফট হবে, তখন এর ভিতরে আদা এবং রসুন পেস্ট দিব আমি 1.5 চা চামচ মতো। আর এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া 1/2 চা চামচের কম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1/2 চা চামচ এবং জিরা গুঁড়া দেবো 1/2 চা চামচ এবং ধনিয়া গুঁড়া দেবো 1/2 চা চামচ দিয়ে আমি ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেব। আর এই মশলাটা যাতে না পুড়ে যায়, এই জন্য আমি সামান্য পানি অ্যাড করে দিব। তো পানিটাও অ্যাড করে দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন এই মশলাটার থেকে কাঁচা স্মেলটা চলে যাবে, তখন আমি এর ভিতরে 3 থেকে 4টা মতো কাঁচা মরিচ আমি এইভাবে চিড়ে দিয়েছি। তো আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে এই সবজিগুলো আমি দিয়ে দিব। এই সবজিগুলোও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগবে। তো আমি এইভাবে একটু কষানো নেওয়ার পরে আমি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 5-7 মিনিটের মতো। তারপরে 5-7 মিনিট পরে আবারও ঢাকনাটা উঠিয়ে দেখেন কত পানি ছেড়ে দিয়েছে এই সবজির থেকে। এবার আমি নেড়ে চেড়ে নিব। যত সময় এই পানিটা না শুকিয়ে যায় তত সময় ধরে আমি একটু ভালো করে কষিয়ে এবার ঝোলের পানি অ্যাড করে দেব। আর কতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী অবশ্যই আপনারা ঝোলটা রেখে দিতে পারেন। তো এইভাবে আমি ঝোলটা রেখে দিয়ে যখন ঝোল থেকে বলক উঠে আসবে, তখন আমি এই মাছগুলো দিয়ে দিব। দিয়ে আবারও আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিট মতো। তারপরে 3-4 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখেন এই রুই মাছ দিয়ে ফুলকপি বেগুন আলুর পাতলা ঝোল তো তৈরি হয়ে গেল। এইবার আমি চুলাটা অফ করে দিয়ে এর ভিতরে আমি জিরা গুঁড়া করে রেখেছিলাম ভেজে আগের থেকে, এটা আমি দিয়ে দিব। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। তো এবার এই তরকারিটা একটু নেড়ে চেড়ে আমি একটি প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে রুই মাছ দিয়ে ফুলকপি বেগুন আলুর পাতলা ঝোল। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।